নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করছি আজকের রাশিফল অনুষ্ঠান। তবে এই অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো শুরু করবো আজকের রাশিফল অনুষ্ঠান। আজকের দিনটি ভীষণ বিশেষ কেন? কারণ দীর্ঘদিন ধরে যে মঙ্গল এবং কেতু যুক্তি চলছিল, যেটা নিয়ে একটা বড় ভিডিও আমার বানানো আছে, সেই মঙ্গল কেতু যুক্তি আজকে শেষ হবে এবং একই সাথে শেষ হবে কালপুরুষ কুণ্ডলিতে যে কাল সর্পদোষ চলছিল এবং যে কারণে আমরা কিন্তু চারিদিকে প্রচুর প্রচুর এমন ঘটনা ঘটতে দেখছিলাম যে ঘটনাগুলো মেনে নেওয়ার মতো নয়, কিন্তু মেনে নিতে আমরা বাধ্য হচ্ছিলাম এবং একই সাথে আমরা কিন্তু শিক্ষার্থী এবং স্টুডেন্টদের ওপর প্রচুর নেগেটিভ প্রভাব হতে দেখেছি। বিভিন্ন দুর্ঘটনামূলক ঘটনাগুলো বেসিক্যালি শিক্ষার্থীদের মধ্যেই হয়েছে। কারণ কারণ সিংহ রাশি হচ্ছে পঞ্চম ভাব থেকে কিন্তু আমরা শিক্ষার্থীদের দেখতে পাই। তো প্রচুর খারাপ সময় পেরিয়েছি এবং আশা করি আমরা সবাই যখন এই সময়টা পেরোতে পেরেছি, আগের সময়গুলো আমরা সর্বোচ্চভাবে কাজে লাগাতে পারবো এবং ভালোভাবে সেটা কাটাবো। তো আজকের দিন থেকে এক্স্যাক্টলি কী কী শুরু হচ্ছে এবং আজকের দিনের ফলাফলটা কেমন হবে সেটা আমি দেখে নিই। আজ হচ্ছে ২৮শে জুলাই ২০২৫ সাল, সোমবার। সূর্যোদয় হচ্ছে সকাল ৫টা বেজে ৬ মিনিটে, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা ৬টা বেজে ২০ মিনিটে। স্থান ভেদে এই সময় কিন্তু আলাদা হতে পারে। আজ চন্দ্র সারাদিন সিংহ রাশিতে গোচর করছে এবং তারপর রাত্রি ১২টা নাগাদ কন্যা রাশিতে প্রবেশ করবে। তো মোটামুটি যে রাত্রি ১২টাতে যখন কন্যা রাশিতে প্রবেশ করছে, তো অবভিয়াসলি সারাদিন সিংহ রাশিরই প্রভাব দেবে চন্দ্র। কালকে বিকেল ৪টা বেজে ২২ মিনিটে চন্দ্র শুক্রের পূর্ব ফাল্গুনী নক্ষত্রে গোচর করেছে এবং আজকে বিকেল ৫টা বেজে ৩৫ মিনিট পর্যন্ত সেখানেই থাকবে। তারপর ৫টা ৩৫ মিনিটে রবির উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে। উত্তর ফাল্গুনী নক্ষত্র হচ্ছে রবি নক্ষত্র, যেটা এখন কর্কট রাশিতে আছে এবং কর্কট রাশিতে থাকার দরুন কর্কট রাশি এবং সিংহ রাশির মধ্যে চন্দ্র এবং রবির মধ্যে এক্সচেঞ্জ যে যোগ, সেটা কিন্তু খুব শুভ যোগ এবং সেটা আজও চলছে। তো এটা খুবই ভালো ব্যাপার। কেন? কারণ আজ রাত্রে ৮টা বেজে ১১ মিনিটে মঙ্গল কন্যা রাশিতে গোচর করছে। অর্থাৎ এই যে মঙ্গল কেতু যুক্তি দীর্ঘদিন ধরে চলল, সেটা সমাপ্তি ঘটবে আজকে এবং এই সমাপ্তিটা যখন ঘটছে তখন চন্দ্র এখানে আছে এবং একটা এক্সচেঞ্জ তৈরি হচ্ছে চন্দ্র এবং রবির মধ্যে। তো এবং এটা যুক্ত হয়ে আছে মঙ্গলের সাথে, তো এটা খুবই ভালো একটা ব্যাপার। তো ৮টা ১১ মিনিটে মঙ্গল সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করছে এবং রাত্রি ১২টার সময় আবার চন্দ্র কন্যা রাশিতে প্রবেশ করবে এবং তখন মঙ্গলের সাথে যুক্ত হচ্ছে। তো এই যে কালসর্প দোষ এতদিন ধরে চলছিল এবং মঙ্গল কেতু যুক্তি একটা যে চলছিল, সেটা কিন্তু অনেকটাই কেটে গেল। বিভিন্ন ক্ষেত্রে যে প্রবল নেগেটিভিটি দেখা যাচ্ছিল, সেটা কিন্তু অনেকটাই এর ফলে কমে যাবে। এবং একই সাথে কি দেখবেন যে এতদিন ধরে মঙ্গল অষ্টম দৃষ্টি দিচ্ছিল শনিতে, কিন্তু এখন কি হচ্ছে, মঙ্গল শনিকে সপ্তম দৃষ্টি দিচ্ছে এবং শনি মঙ্গলকে সপ্তম দৃষ্টিতে দেখছে বক্রী অবস্থায়। তো সবচেয়ে বড় পরিবর্তন যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে সরকারি বিষয়গুলোতে। দীর্ঘদিন ধরে যে সমস্ত বিষয় নিয়ে ভীষণ হিটেড একটা পরিস্থিতি ছিল সরকারি আধিকারিকদের মধ্যে, সরকারি দপ্তরে, সরকারি চাকরির বিষয়ে, ইভেন পলিটিশিয়ানদের মধ্যে যে টানাপোড়েনগুলো চলছিল, সেগুলো কিন্তু আস্তে আস্তে মানে অনেক কিছু এমন হচ্ছিল যে হচ্ছেটা কি সেটা বোঝাই যাচ্ছে না। তো সেগুলো আস্তে আস্তে কিন্তু সলভ হওয়ার দিকে এগোবে। এখন কেতু সিংহ রাশিতে একা আছে এবং মোটামুটি ভাদ্র মাস শুরু হলে কেতু রবির সাথে যুক্ত হবে। তো সেই অবধি কী হবে, আপনারা দেখবেন যে কূটনীতির প্রয়োগ ভীষণভাবে বেড়ে যাবে। কূটনীতি এবং নানা রকম ষড়যন্ত্র, এইগুলো কিন্তু ভীষণভাবে বেড়ে যাবে এবং ইউনিক কিছু ঘটনা সরকারি আধিকারিক, পলিটিশিয়ান এদের মধ্যে কিন্তু দেখতে পাবেন। মঙ্গল এবং চন্দ্র যখন আজ কন্যা রাশিতে ঢুকছে, তখন সোজাসুজি বকৃর শনির দৃষ্টি পড়ছে। আবার একই সাথে মঙ্গলের যে রাশি কন্যা, সেই কন্যার অধিপতি বুধ আবার বক্রী অবস্থায় আছে। তো আবার সেই বক্রী এনার্জিটা অ্যাক্টিভেট থাকছে। তো কিন্তু এইটা ভালো। কেন ভালো? এটার দরুন কী হবে যে বহুদিন ধরে আটকে থাকা কোনো লিটিগেশন বা আইনি যে ঝামেলা, সেটা কিন্তু আপনি দেখবেন ভীষণ ফাস্ট একটা সলিউশনের দিকে এগোবেন। আপনি হয়তো কল্পনাও করেননি যে এই লিটিগেশনটা এত তাড়াতাড়ি এইভাবে ফট করে শেষ হয়ে যাবে, কিন্তু লিটিগেশনটা শেষ হয়ে যাবে। খুব তাড়াতাড়ি শেষ হতে দেখবেন লিটিগেশনটা এবং সব কিছু নিয়ে একটা পুনর্বিবেচনা করার সুযোগ আপনারা পাবেন। কোনো পুরনো রোগ কিন্তু এই সময় রিসারফেস করতে পারে। পুরনো ইনফেকশাস রোগ রিসারফেস করে মানুষের মধ্যে একটু ভয়, ভীতি বা সমস্যা ছড়াতে পারে। তো এই বিষয়ে একটু বিশেষ কেয়ারফুল থাকবেন। আর একটা বিষয় বলে দিই যে গতকালকের রাশিফলটা আজকের রাশিফলের সাথে মিলিয়ে দেখবেন, কারণ কালকের এনার্জিটা আজকেও আছে। তাই গতকালকের রাশিফল যদি না দেখে থাকেন, তাহলে সেটাও একবার দেখে নেবেন এবং মিলিয়ে তারপরে প্রভাবটা একটু দেখে নেবেন। কারণ কি, যে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের কথা কাল আমি বলেছি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র তো আজও বিকেল অবধি থাকছে, তো সেই প্রভাবটা তো থাকবেই, তাই না? তো একটু এভাবে মিলিয়ে দেখে নেবেন। তো দেখে নিই এবার রাশি লগ্ন অনুযায়ী আপনারা কীরকম ফলাদেশ আজকে পাবেন।
মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র সারাদিন পঞ্চমভাবে গোচর করবে এবং রাতের দিকে ষষ্ঠভাবে যাচ্ছে। মঙ্গল পঞ্চম ভাব থেকে ষষ্ঠভাবে আজকে গোচর করছে রাত 4:11। তো আপনি মঙ্গল কেতু যে পঞ্চমে যুক্তি, সেটার আজকে শেষ দিন। সন্তানদের সাথে ভালো কোনো সময় কাটাবেন এবং এই সময়ের মধ্যে কোনো মনোমালিন্য থাকলে সেটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। কোনো লিটিগেশন জাতীয় ঘটনা কিন্তু এই সময় শুরু হতে পারে। তবে পুরনো যদি কোনো লিটিগেশন চলে তাহলে কিন্তু সেটা আপনি একটু জিতে থাকবেন, একটু সাফল্যের দিকে এগোবেন। প্রেম সম্পর্কে কোনো সমস্যা যদি চলে তাহলে আজকে সেটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন, কারণ মঙ্গল কেতু যোগ ছিল পঞ্চমে, তো সেটা আজকে শেষ হচ্ছে। তো সেই জায়গাটা মিটিয়ে নিয়ে একটু কমিউনিকেশনের মাধ্যমে আপনি এগোতে পারেন এবং প্রেম থেকে বিবাহের কথাও কিন্তু এই সময় ভাবনা চিন্তা আপনারা করতে পারেন। শিক্ষার্থীদের জন্য সময়টি খুবই ভালো, যে কোনো প্রতিযোগিতামূলক কাজে আপনারা সাফল্য লাভ করবেন। এছাড়া সাধারণ রাশিফলে যা কিছু বলেছি মেনে চলবেন এবং গতকালকের রাশিফলটাও একটু মিলিয়ে মিশিয়ে জীবনে কাজে লাগানোর চেষ্টা করবেন। বৃষ রাশি, চন্দ্র চতুর্থভাবে গোচর করছে এবং রাতে 12টা নাগাদ, 11:59 নাগাদ আপনার পঞ্চম ভাবে গোচর করবে। মঙ্গল চতুর্থ ভাব থেকে আপনার পঞ্চম ভাব কন্যা রাশিতে গোচর করছে। ফাটকা কোনো লাভ কিন্তু এ সময় হতে পারে, তবে এই লাভটা পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে পাওয়ার সম্ভাবনা বেশি। এবং আমি আবারও বলছি, এনার্জিটা এমন যে বছরের পর বছর আটকে থাকা কোনো জিনিস রিলিজ হওয়ার জন্য এটা একদম উপযুক্ত এনার্জি। এই যে আগস্টের 11 তারিখ অবধি সময়টা, বিশেষ করে এই যে জুলাই মাসের শেষ সময়টা, তো যদি এরকম করে বিষয় থাকে, হ্যাঁ, লেগে পড়ে থাকুন, ঠিক সফল হবেন। আপনার লগ্নে শনির তৃতীয় দৃষ্টি পড়ছে বৃষ রাশিতে। পঞ্চমে মঙ্গলের ওপর বক্রী শনির সপ্তম দৃষ্টি পড়ছে। আবার আপনার অষ্টমভাবে শনির দশম দৃষ্টি পড়ছে। তো ফাটকা লাভ তো হবেই এবং পুরনো আটকে থাকা জিনিস থেকে, ইনভেস্টমেন্ট থেকে লাভ হবে, তো এটা হবে। পুরনো কোনো প্রেম বা বৈবাহিক সম্বন্ধ যদি সিঙ্গেল হন তাহলে কিন্তু ফিরে আসতে পারে। তবে বিবাহিত বা প্রেম সম্পর্কে যদি জড়িয়ে থাকেন, অলরেডি যদি কেউ পার্টনার আপনার জীবনে থাকে, তাহলে কিন্তু পুরনো কোনো ঘটনা, পুরনো কোনো ব্যক্তি, এই বিষয়ে পুরনো কোনো কথা থেকে দুম করে একটা অশান্তি, একটা সমস্যা সৃষ্টি হয়ে যেতে পারে। তো আজকে কিন্তু একটু স্মৃতিচারণ বা একটু পুরনো দিনের গল্প করার জন্য ভালো দিন নয়। এইটা আজকের দিনটার জন্য এবং কালকের দিনটার জন্য অ্যাভয়েড করবেন। বাড়িতে কোনো অনেক দিন ধরে আটকে থাকা কাজ, বাড়ির রিনোভেশনের জন্য, ইলেকট্রিসিটি বা আগুন বা রান্নাঘর কোনো কাজ যদি আপনি আটকে থাকেন, বা কোনো গ্যাজেট অনেক দিন ধরে কেনার চেষ্টা করছেন, এরকম কিছু যদি থাকে, তো সেটা এ সময় আপনাদের হট করেই কাজটা হয়ে যেতে পারে। আপনার মায়ের যদি কোনো স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা এতদিন ধরে ভোগ করে থাকে, তো সেটা ধীরে ধীরে মিটতে দেখবেন। এছাড়া সাধারণ রাশিফলে যা কিছু বলেছে এবং গতকালকের রাশিফলে যা কিছু বলা আছে সেগুলো কাজে লাগানোর চেষ্টা করুন। মিথুন রাশি, চন্দ্র আপনার তৃতীয়ভাবে সারাদিন গোচর করছে এবং রাতে আপনার চতুর্থভাবে প্রবেশ করবে। মঙ্গল তৃতীয় ভাব থেকে চতুর্থভাবে প্রবেশ করবে রাত্রি 8:11। তো আপনার মেধা আজকে খুব ভালো থাকবে এবং আপনাদের মেমোরি খুব শার্প থাকবে, সব কিছু মনে রাখতে পারবেন। শিক্ষার্থীদের জন্য সময়টা খুবই ভালো। বাড়িতে কোনো রিনোভেশনের পরিকল্পনা করতে পারেন এই সময়। গাড়ি বা বাড়ি সংক্রান্ত কোনো লোনের যদি আপনি চেষ্টা করেন, তাহলে এই সময় সেটা হঠাৎ করে পেয়ে যেতে পারেন। কেরিয়ারে হারানো কোনো সুযোগ পুনরায় ফিরে আসবে। তো পুরনো কোনো কন্ট্যাক্ট থেকে পুনরায় কোনো অপরচুনিটি, কোনো সুযোগ কিছু আপনি খোঁজখবর পেতে পারেন। অতীতে আপনার কোনো ভুল রটনার জন্য যদি মানহানি হয়ে থাকে, কেউ যদি আপনার সম্পর্কে ভুল রটনা করে থাকে, তো সেই সত্যিটা কিন্তু এখন জনসমক্ষে আসতে পারে হঠাৎ করে, আনএক্সপেক্টেডভাবে। তো এই ব্যাপারগুলো নিয়ে একটু ওপেন থাকুন এবং সাধারণ রাশিফলে আমি যা কিছু বলেছি ও গতকালকে রাশিফলে আমি যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন। কর্কট রাশি, চন্দ্র আপনার দ্বিতীয়ভাবে সারাদিন গোচর করছে এবং রাতের বেলা আপনার তৃতীয়ভাবে প্রবেশ করবে। তো এই চন্দ্র হচ্ছে আপনার লগ্নপতি এবং আপনার দ্বিতীয়পতি রবির সাথে এটা একটা এক্সচেঞ্জে আছে। এই অবস্থাতে আবার আপনার দ্বিতীয়ভাবে যে মঙ্গল আছে, সে মঙ্গল তৃতীয়ভাবে গোচর করছে আজকে রাতের বেলা। তো কী হবে, আপনি যদি শিক্ষার্থী হন, শিক্ষার্থীদের ক্ষেত্রে দীর্ঘ প্রতীক্ষিত কোনো সুযোগ হঠাৎ করে চলে আসবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কোনো নতুন কমিউনিকেশনের শুরু হতে পারে, হয়তো কারোর সাথে যোগাযোগ হলো, কমিউনিকেশন শুরু হলো, বিশেষ করে যদি আপনি মেয়ে হন তাহলে, এবং তারপর ধীরে ধীরে সেটা একটা সম্পর্কে পরিণত হলো, এরকম কিছু হতে পারে। পার্টনারশিপের ব্যবসায় কোনো দীর্ঘ প্রতীক্ষিত লাভ আপনি কিন্তু এই সময় পেতে পারেন। বৈবাহিক ক্ষেত্রে কোনো যদি সমস্যা থাকে এতদিন ধরে, তো সেটা একটু কথাবার্তা বলার মাধ্যমে মেটানোর চেষ্টা করতে পারেন। আপনার কমিউনিকেশন স্কিল কিন্তু অনেক বেটার হবে। ছোট ভাই বোনদের হেলথ প্রবলেম থেকে একটু কেয়ারফুল থাকার চেষ্টা করুন এবং তাদের কোনো রকম দুর্ঘটনা থেকে সাবধান রাখুন। এছাড়া সাধারণ রাশিফলে যা কিছু বলেছে এবং গতকালকের রাশিফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন। সিংহ রাশি, চন্দ্র আপনার
লগ্নে গোচর করছে সারাদিন এবং রাতের বেলা আপনার দ্বিতীয়ভাবে প্রবেশ করবে। এছাড়াও আপনার লগ্নে দীর্ঘদিন মঙ্গলকেতু যুক্তি তৈরি থাকার পরে মঙ্গল আপনার দ্বিতীয়ভাবে প্রবেশ করছে। তো আপনার লগ্ন থেকে সপ্তম অবধি যে কালসর্পদোষ তৈরি হচ্ছিল সেটা ফাইনালি কাটছে। তো দীর্ঘদিন ধরে চলে থাকা কোনো আর্থিক ও পারিবারিক সমস্যা, বিশেষ করে যদি সমস্যাটা আর্থিক হয়, তাহলে কিন্তু সেটা থেকে একটা নিষ্পত্তির রাস্তা আপনি পাবেন। আর্থিক কোনো ইনভেস্টমেন্ট বা উত্তরাধিকার বা ইন্স্যুরেন্স এই জাতীয় বিষয় থেকে ফাটকা কোনো লাভ আপনি পেতে পারেন। আর্থিক ইনকামের কোনো নতুন রাস্তাও আপনার জীবনে কিন্তু ওপেন হতে পারে। কোনো সাইড হাসেল শুরু করার জন্য যে সময়টা খুবই ভালো। বাড়িতে কোনো রিনোভেশনের পরিকল্পনা করতে পারেন। তবে হঠাৎ কোনো দুর্ঘটনা থেকে আপনাকে কিন্তু বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে এবং এই সময় আপনি কিন্তু কোনো অ্যারেঞ্জ ম্যারেজের অপরচুনিটি পেতে পারেন। হ্যাঁ, প্রেম বিবাহের অপরচুনিটিও আছে, তবে অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে কোনো নতুন যোগাযোগ আজকের দিনে আসার একটা সম্ভাবনা আছে। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি এবং গতকালকের রাশিফলে যা কিছু বলেছি অবশ্যই মেনে চলার চেষ্টা করুন। কন্যা রাশি, চন্দ্র আপনার দ্বাদশভাবে সারাদিন গোচর করছে এবং রাতের বেলায় আপনার লগ্নে প্রবেশ করবে। এতদিন আপনার দ্বাদশভাবে মঙ্গল কেতু যুক্তি তৈরি হয়েছিল এবং মঙ্গল আজ আপনার লগ্নে রাতের বেলা প্রবেশ করছে। তো আপনাকে যেটা করতে হবে, স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখতে হবে, কারণ লগ্নে মঙ্গল এবং শনির দৃষ্টি পড়ছে। তো হ্যাঁ, এটা একটু কেয়ারফুল থাকতে হবে, বিশেষ করে ছোটোখাটো কোনো দুর্ঘটনা থেকে সাবধানতা অবলম্বন করুন। চুরি বা স্ক্যাম জাতীয় ক্ষতি থেকেও কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে। উত্তরাধিকার সংক্রান্ত বিষয়ে কোনো আলাপ আলোচনা এ সময় হতে পারে। বৈবাহিক ক্ষেত্রে আপনার কিন্তু সমস্যা এই সময় বৃদ্ধি পাবে। নতুন কোনো বৈবাহিক যোগাযোগ যদি এই সময় আসে, তো সেটা একটু এড়িয়ে যান, একটু টাইম ব্যয় করুন, অন্তত বুধ মার্গী হওয়া অবধি অপেক্ষা করুন, তারপর কোনো সিদ্ধান্ত নেবেন। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি এবং গতকালকের রাশিফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন। তুলা রাশি, চন্দ্র আপনার একাদশভাবে সারাদিন গোচর করছে এবং রাতের বেলায় আপনার দ্বাদশভাবে গোচর করবে। মঙ্গল এতদিন আপনার একাদশভাবে মঙ্গল কেতু যুক্তি তৈরি করেছিল এবং আজ আপনার দ্বাদশে প্রবেশ করছে এবং বক্রী শনি দ্বারা দৃষ্ট থাকছে। বৈদেশিক স্থান সম্পর্কিত কোনো ব্যবসা বা চাকরি বা উচ্চশিক্ষা, ওভারঅল কেরিয়ার সংক্রান্ত কোনো সুযোগ যদি আপনি চেষ্টা করে থাকেন, এই সময় কিন্তু পেতে পারেন। বাড়ি থেকে বহু দূরে বা কোনো ফরেন কালচার, মানে অন্যরকম কালচার, অন্যরকম সংস্কৃতি কোনো মানুষের সাথে আপনার বিয়ের একটা যোগাযোগ এই সময় তৈরি হতে পারে। বাড়িতে কোনো ঝগড়া অশান্তির সূত্রপাত এই সময় হতে পারে। তো বাড়ি থেকে দূরে কোথাও আপনি থাকতে শুরু করার ইচ্ছা অন্তত আপনার মনে জাগবে, বা সেটা সাকসেসফুলি করতে পারবেন কি না পরের কথা, কিন্তু এই ইচ্ছাটা আপনার মনে এই সময় জাগবে। আচ্ছা, আর একটা বিষয়, বৈবাহিক ক্ষেত্রে চিটিংয়ের একটা এনার্জি কিন্তু দেখা যাচ্ছে। তো আপনি চিট করতে পারেন, আপনার সাথে কেউ চিট করতে পারেন, কিন্তু এই প্রেডিকশনটা কিন্তু রাশিফলে বলার মতো নয়। আমি সাধারণত বলি না এই ধরনের প্রেডিকশন, কিন্তু আজকের এনার্জিটা এমন, তাই যে কেন বলি না যে মানুষের মনে সন্দেহ তৈরি হয়ে অযথা পারিবারিক অশান্তি তৈরি হতে পারে। তো এই ধরনের প্রেডিকশন আমি জেনারেল প্রেডিকশনে দিই না, কিন্তু আজকে আমি কেন দিলাম, কারণ আজকে একটা জিনিস মাথায় রাখবেন, যে যদি এই চিটিংয়ের এনার্জিটা বাস্তবিকভাবে আপনাদের চার্টে থাকে, তাহলে আজকের দিনে কী হবে, যে চিটিংটা হচ্ছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে আপনার পার্টনারের সামনে এবং আপনাকে ফল ভোগ করতে হবে। আজকের চিটিংয়ের এনার্জিটা এরকম, সেই জন্যই আমি কিন্তু এটা বললাম। যদি আপনাদের পার্টনার আপনাদের সাথে চিট করে, তাহলে কিন্তু সেটা আপনি কনফার্ম করার সুযোগ পাবেন, এবং যদি না করে তাহলে অযথা কিন্তু মনে সন্দেহ রেখে সন্দেহবাতিক কোনো ব্যবহার করবেন না। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন এবং গতকালকের রাশিফলেও যা বলেছি কাজে লাগানোর চেষ্টা করুন। বৃশ্চিক রাশি, চন্দ্র আপনার দশমভাবে সারাদিন গোচর করছে এবং রাতে আপনার একাদশভাবে প্রবেশ করছে। আপনার লগ্নপতি মঙ্গল দশমে দীর্ঘদিন ধরে মঙ্গল কেতু যোগ তৈরি করছিল এবং আজকে রাতে আপনার একাদশভাবে প্রবেশ করছে। এটা কিন্তু খুব ভালো একটা বিষয়। আবার একই সাথে পঞ্চম ভাব থেকে বক্রী শনি আপনার একাদশভাবে আপনার লগ্নপতি মঙ্গলের উপর দৃষ্টি দিচ্ছে এবং ঘটনাচক্রে এ সময় আপনার ভাগ্যপতি চন্দ্রও কিন্তু যুক্ত হচ্ছে এই মঙ্গলের সাথে। তো কী হবে, বহু পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে, বছরের পর বছর অপেক্ষা করা কোনো ইনভেস্টমেন্ট থেকে আপনি লাভ পেতে পারেন। ভাগ্যের কোনো আশীর্বাদ এ সময় কিন্তু হঠাৎ করে আনএক্সপেক্টেডভাবে আপনি পাবেন। আধ্যাত্মিক যে কোনো চেতনা বা ধর্মীয় কোনো কাজের জন্য আজকের দিনটি ভালো।
উত্তরাধিকার ফাটকা বা ইন্স্যুরেন্স সংক্রান্ত কোনো লাভ হতে পারে। আর্থিক ইনকামের জন্য নতুন কোনো রাস্তা এই সময় ওপেন হবে। আপনার সন্তানদের জীবনে কিন্তু নতুন কোনো ভালো সুযোগ এই সময় আসতে পারে। বহুদিন ধরে কোনো ঋণের সমস্যায় যদি আপনি ভুগে থাকেন, তো সেই ঋণ শোধ করার কোনো সুযোগ বা রাস্তা আপনার সামনে ওপেন হবে। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি এবং গতকালকের রাশিফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন। ধনুরাশি, চন্দ্র সারাদিন আপনার নবমভাবে গোচর করছে এবং রাতে আপনার দশমে কন্যা রাশিতে প্রবেশ করছে। আপনার নবমভাবে এতদিন মঙ্গলকেতু যোগ তৈরি হয়েছিল এবং আজ মঙ্গল আপনার দশমভাবে প্রবেশ করছে। শিক্ষার্থীদের জন্য খুব ভালো সময়। উচ্চশিক্ষার ক্ষেত্রে বা কেরিয়ারের ক্ষেত্রে কোনো নতুন সুযোগ আপনার জীবনে আসতে পারে। বৈদেশিক কোনো যোগাযোগও কিন্তু এক্ষেত্রে থাকতে পারে। বৈবাহিক ক্ষেত্রে পুরনো কোনো কানেকশন থেকে আবার যোগাযোগ হতে পারে। পুরনো প্রেম আপনার জীবনে ফিরে আসতে পারে। কোনো অ্যাচিভমেন্টের জন্য আপনার সামাজিক সম্মান কিন্তু এই সময় বৃদ্ধি হতে পারে এবং দীর্ঘদিন ধরে আপনার বৈবাহিক ক্ষেত্রে যদি কোনো সমস্যা থেকে থাকে, তবে সেটা ধীরে সুস্থে কথা বলার মাধ্যমে আপনি মেটানোর চেষ্টা এই সময় করতে পারেন। এবং ব্যবসায়িক ক্ষেত্রে কোনো নতুন অপরচুনিটি আপনার কাছে আসতে পারে, তবে হ্যাঁ, কোনো রকম ছলচাতুরি আছে কিনা সেটা ভালো করে দেখে নিয়ে তবে সেই অপরচুনিটিটা কিন্তু গ্রহণ করবেন। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি মেনে চলবেন এবং গতকালকে রাশিফলে যা কিছু বলেছিলাম সেটাও মেনে চলার চেষ্টা করুন। মকর রাশি, চন্দ্র সারাদিন আপনার অষ্টমভাবে গোচর করছে এবং রাতে আপনার নবমভাবে প্রবেশ করছে। আপনার অষ্টমভাবে এতদিন মঙ্গলকেতু যোগ তৈরি হয়েছিল এবং মঙ্গল আজ আপনার নবমভাবে প্রবেশ করছে। তো আটকে থাকা, দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো বিষয় বা উটকো কোনো ঝামেলা যদি আপনাদের বিব্রত করে থাকে, তবে সেই সব কিছুর নিষ্পত্তি আজকে হতে দেখবেন। উচ্চশিক্ষা বা কেরিয়ার সংক্রান্ত বিষয়ে কোনো নতুন যোগাযোগ বা নতুন কোনো সুযোগ আপনার জীবনে এই সময় প্রবেশ করবে। কোনো ছোটোখাটো ট্রাভেলের সুযোগ পেলে সেটা কিন্তু করার চেষ্টা করুন এবং সেখান থেকে কোনো গুরুত্বপূর্ণ সুযোগ ও যোগাযোগ আপনার জীবনে আসতে পারে। বৈবাহিক কোনো যোগাযোগ আপনার কিন্তু এই সময় হতে পারে। তো এই ব্যাপারগুলোতে একটু ওপেন থাকুন। তবে হ্যাঁ, রবি এবং বকরি বুধ আছে আপনার সপ্তমভাবে, তাই বৈবাহিক যোগাযোগ বা বৈবাহিক কোনো কথাবার্তা যদি বলেন, মিসকমিউনিকেশন বা ভুল বোঝাবুঝি এই জাতীয় বিষয়গুলো থেকে আপনাকে কেয়ারফুল থাকতে হবে। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি এবং গতকালকে রাশিফলে যা কিছু বলেছি অবশ্যই মেনে চলার চেষ্টা করুন। কুম্ভ রাশি, চন্দ্র আজ সারাদিন আপনার সপ্তমভাবে গোচর করছে এবং রাতে আপনার অষ্টমে কন্যা রাশিতে প্রবেশ করবে। এতদিন আপনার সপ্তমভাবে মঙ্গল কেতু যোগ যে তৈরি হয়েছিল সেটা আজকে ভাঙছে এবং মঙ্গল আজ আপনার অষ্টমভাবে কন্যা রাশিতে প্রবেশ করছে। বৈবাহিক ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যদি কোনো অশান্তি চলে থাকে, তবে তা মেটানোর জন্য নানান পদক্ষেপ নেওয়া আপনি শুরু করতে পারেন এবং সেই সম্পর্ক যদি খুব খারাপ সেপারেশনের মধ্যে পৌঁছে গিয়ে থাকে, তবে ফাইনালি যে ডিভোর্সের প্রসিডিওর সেটা খুব তাড়াতাড়ি আপনি কমপ্লিট হতে দেখবেন, যেটা সাধারণত কিন্তু হয় না। উত্তরাধিকার বা ইন্স্যুরেন্স বা ফাটকা কোনো লাভের সুযোগ আপনার জীবনে আসতে পারে। কোনো বিশেষ দুর্ঘটনা থেকে আপনাকে কিন্তু কেয়ারফুল থাকতে হবে, কারণ কর্কট হচ্ছে আপনার ষষ্ঠভাবে। কোনো পুরনো পারিবারিক বিষয় পুনরায় সামনে আসবে এবং আপনি তা সলভ করতে চেষ্টা করবেন, তবে কোনো লিটিগেশন জনিত সমস্যাতেও আপনি জড়িয়ে পড়তে পারেন। শিক্ষার্থীদের জন্য ভালো সময়, সন্তানদের জন্যও ভালো সময়, তবে তাদের স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন। পার্টনারশিপের ব্যবসায় আপনার লাভ হবে। নতুন কোনো ব্যবসায়িক অপরচুনিটি যদি গ্রহণ করতে চান, সেটা একটু দেখে শুনে তারপর নেবেন। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি এবং গতকালকে রাশিফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন। মীন রাশি, চন্দ্র আজ সারাদিন আপনার ষষ্ঠভাবে গোচর করবে এবং রাতে আপনার সপ্তমে কন্যা রাশিতে প্রবেশ করবে। এতদিন আপনার ষষ্ঠভাবে মঙ্গল কেতু যোগ তৈরি হয়েছিল এবং আজ সেটা খণ্ডন হচ্ছে এবং মঙ্গল আজ কন্যা রাশিতে প্রবেশ করছে আপনার সপ্তমভাবে। তো আপনি দীর্ঘদিন ধরে হয়তো এমনভাবে স্ট্যাগন্যান্ট হয়েছিলেন যে আপনি যদি সিঙ্গেল হন, বিয়ের কোনো কথাবার্তা চেষ্টা সফল হচ্ছিল না। তো সেই বাধাগুলো কিন্তু ধীরে ধীরে কাটবে। তবে হ্যাঁ, সম্পূর্ণভাবে কাটবে না। সম্পূর্ণভাবে কাটতে আপনাকে বুধ মার্গী হওয়া অবধি অপেক্ষা করতে হবে এবং বুধ যে এখন বকরি আছে সেটা সংক্রান্ত একটা ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি, সেটা আপনি দেখে নিতে পারেন। যদি আপনি অলরেডি বিবাহিত হন, তাহলে দাম্পত্য ক্ষেত্রে নানা রকম অশান্তি, বিশেষ করে পুরনো কোনো বিষয় বা ব্যক্তি হয়তো এমনি কথা বলতে বলতে পুরনো কোনো বিষয় নিয়ে কথা উঠলো, সেটা নিয়ে একটা অশান্তি শুরু হয়ে গেল, এরকম কিছু হতে পারে। তো একটু কেয়ারফুল থাকুন। কোনো শত্রু বা লিটিগেশন বা রোগ বা ঋণ এই জাতীয় সমস্যাগুলো যদি আপনি ভোগ করে থাকেন দীর্ঘদিন ধরে, তবে সেই সমস্যাগুলো নিরাময়ের কোনো রাস্তা পেতে পারেন। কেরিয়ারে কোনো নতুন সুযোগ পাবেন। আর একটা বিষয় আছে যে এই যে এনার্জিটা না ভীষণ স্টেডিভাবে, খুব তাড়াতাড়িভাবে আপনাকে ফল দেবে। তো এমন কিছু ঘটনা ঘটবে হঠাৎ করে, আউট অফ দ্য ব্লু বলে না, এরকম একটা ঘটনা, হাওয়ার মধ্যে থেকে এমন একটা ঘটনা ঘটে গেল যে আপনাদের জীবনটাই বদলে গেল।
এবং আপনারা বিশ্বাসই করতে পারছেন না যে এটা জীবনে হলো। এরকম কিছু কিন্তু হতে পারে। এছাড়া সাধারণ রাশিফলে যা কিছু বলেছি এবং গতকালকের রাশিফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন। তো এই ছিল আজকের দ্বাদশ রাশিফল। এই রাশিফল অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে পরের রাশিফল অনুষ্ঠানে। ততক্ষণ অবধি আপনাদের শ্রীবৃদ্ধি হোক, উন্নতি হোক এবং আপনাদের দিনটি ভালো কাটুক এই প্রার্থনা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।